পেহেলগাঁও কাণ্ডের মধ্যে ভারত পাকিস্তানের উত্তেজনা যেন থামছেই না। বৃহস্পতিবার রাত্রেও এলওসি বরাবর গুলি ছুড়েছেন পাকিস্তানি সেনারা। এ নিয়ে টানা অষ্টম দিনের মতো প্রত্যেকদিন রাত্রেই কিন্তু গোলাগুলি ছুটছে এই অঞ্চলগুলোতে। তবে এতে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অবশ্যই ভারতের গণমাধ্যম এই গোলাগুলির বিষয়ে বরাবরই পাকিস্তানি সেনাবাহিনীদের দোষ দিচ্ছে। বৃহস্পতিবার রাতে পাকিস্তানি চৌকি থেকে ছোট অস্ত্র দিয়ে গোলাগুলি চালানো হয়। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ২৬ জন নিহত হয়। আর এটাকে দোষারোপ করছে ভারত পাকিস্তানের উপরে। পাকিস্তানের জঙ্গি বাহিনী নাকি এই হামলাটি চালিয়েছে। তারপর থেকে উত্তেজনা বাড়ছে। আর এই উত্তেজনার বড় মাত্রা কখন পৌঁছেছে জানেন? যখন 24 এপ্রিল রাত্রে ভারতীয়রা পদক্ষেপ নেয় সিন্ধু পানি তারা আটকিয়ে দিবে। পাকিস্তানিরা যে পানিটিকে ৮০% ব্যবহার করত এবং ভারত ২০% ব্যবহার করত, যেটা ১৯৪৭ সাল থেকে চলে আসছে, সেই পানিকেই আটকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সরকার। তারপর থেকে উত্তেজনা বেড়েই চলছে। সীমান্তর বিভিন্ন অঞ্চলে আমরা দেখছি গোলাগুলি। পাকিস্তান সরকার বলেই দিয়েছে এই পানি যদি তারা আটকিয়ে দেয় তাহলে কিন্তু এক যুদ্ধের সম্মুখীন হতে হবে। দেখুন, ভারত পাকিস্তান দুই দেশই কিন্তু খুবই শক্তিশালী। এই দু দেশের যুদ্ধ হলে এই দুই দেশের মানুষেরই যে ক্ষতি হবে সেটা না, সাথে সাথে তাদের আশেপাশে যে দেশগুলো রয়েছে তাদেরও কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই আপনাদের কি মনে হচ্ছে, ভারত কি উচিত কাজ করেছে? যদি আপনার মনে হয় ভারত উচিত কাজ করেছে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি মনে হয় না ভারত উচিত কাজ করে নাই তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।